হ্যালো বন্ধুরা, বর্তমান পশ্চিমবঙ্গের কিছু কিছু শহর বা গ্রামে বিএসএনএল 4G পরিষেবা শুরু হয়েছে। যেমন কলকাতা সার্কেলে মোটামুটিভাবে 4G পরিষেবা অন এয়ার করা হয়েছে। বর্তমান বিএসএনএল অফিসগুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছে সিম পোর্ট বা নতুন সিম সংগ্রহ করার জন্য। তার ফলে পশ্চিমবঙ্গে যত গ্রাহক বাড়বে তত দ্রুত বিএসএনএল কর্মকর্তারা বিএসএনএল 4G পরিষেবা শুরু করার জন্য কাজ করতে পারে। তাছাড়া বিএসএনএল 4G পরিষেবা 2024-এ পুরোপুরিভাবে অন এয়ার হয়ে গেলে পশ্চিমবঙ্গে 2025-এর শুরুতে বিএসএনএল 5G পরিষেবা দেওয়ার শুরু করতে পারে। তাই আমরা সবাই বিএসএনএলকে সাপোর্ট করি। তাহলেই আমরা জিও ও এয়ারটেল সিম কোম্পানির বেশি রিচার্জের হাত থেকে বাঁচতে পারবো। তাছাড়া ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং দক্ষিণের রাজ্যগুলিতে বিএসএনএল 4G পরিষেবা ভালোভাবে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ঠিকভাবে শুরু হয় নাই। তাছাড়া পাঞ্জাবের কিছু কিছু জায়গায় 5G পরিষেবাও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও কাজ চলছে বিএসএনএল 4G নেটওয়ার্কের জন্য। বর্তমানে কলকাতা সার্কেলে বরানগর, দমদম, কাশীপুর, উত্তর কলকাতা আরও বেশ কিছু এলাকায় বিএসএনএল 4G সিগন্যাল পাওয়া যাচ্ছে। তাছাড়া পশ্চিমবঙ্গে অনেক এলাকায় বিএসএনএল 4G টেস্টিং চলছে। তাছাড়া আগস্ট ও সেপ্টেম্বর এর মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বিএসএনএল 4G নেটওয়ার্ক পাওয়া যাবে, কর্মকর্তারা জানিয়েছে। তাছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গের যেসব মফস্বল এলাকায় এখনও কোনো সিম নেটওয়ার্ক নেই, সেখানে বিএসএনএল টাওয়ার বসানো হবে বিএসএনএল 4G নেটওয়ার্কের জন্য, যাতে সেই সব মফস্বলের মানুষেরা ভালোভাবে নেট বা মোবাইল চালাতে পারে।